আজকের সকালটা ছিল অন্য সব দিনের চেয়ে আলাদা। ভোর না হতেই গ্রাম জুড়ে একটা উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। রাস্তায় রাস্তায় মানুষের চলাচল, কারো হাতে ভোটার স্লিপ, কারো মুখে নতুন দিনের আশার হাসি। মনে হচ্ছিল আজ শুধু একটা ভোটের দিন নয়, আজ ভবিষ্যৎ গড়ার দিন। রফিক খুব সকালেই ঘুম থেকে উঠল। মা গরম চা করে দিলেন আর বললেন, ভোটটা কিন্তু বুঝে শুনে দিবি বাবা, এটা শুধু তোর অধিকার না, দায়িত্ব। রফিক মাথা নেড়ে হাসল। তার মনে হচ্ছিল আজ সে সত্যিই দেশের জন্য ছোট একটা কাজ করতে যাচ্ছে। পথে বের হতেই দেখল পাড়ার বৃদ্ধ করিম চাচা লাঠি ভর দিয়ে ধীরে ধীরে ভোট কেন্দ্রের দিকে হাঁটছেন। রফিক এগিয়ে গিয়ে বলল, চাচা আসেন, আমি নিয়ে যাই। চাচা মুচকি হেসে বললেন, বাবা, এই দিনটার জন্যই তো আমরা অপেক্ষা করি। যত কষ্টই হোক, ভোটটা না দিলে মন শান্তি পায় না। ভোট কেন্দ্রের সামনে লম্বা লাইন, কিন্তু কারো মুখে বিরক্তি নেই। সবাই ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। কেউ দেশের উন্নয়নের কথা বলছে, কেউ আবার আগের দিনের স্মৃতি মনে করছে, কিভাবে প্রথমবার ভোট দিতে এসে তারা গর্ব অনুভব করেছিল। অবশেষে রফিকের পালা এলো। বুথে ঢুকে ব্যালট বা মেশিনের দিকে তাকিয়ে তার বুকটা কেমন যেন ধুকপুক করছিল। ছোট্ট একটা চিহ্নে চাপ দিল, কিন্তু সেই মুহূর্তে মনে হলো এই ছোট কাজটাই হয়তো বড় পরিবর্তনের শুরু। ভোট দিয়ে বের হতেই তার আঙুলে দেওয়া কালি দেখে এক অদ্ভুত গর্ব অনুভব করল। বন্ধুদের সঙ্গে দেখা হলো, সবাই আঙুল দেখিয়ে হাসছে, যেন একটা নীরব বার্তা, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। বিকেলের দিকে কেন্দ্রের ভিড় কমে এলো। সূর্য ডুবতে শুরু করেছে, আকাশে কমলা রঙের আলো। মানুষ বাড়ি ফিরছে, কিন্তু সবার চোখে একটা অপেক্ষা, কি হবে ফলাফল। তবে ফল যাই হোক, আজকের দিনটা প্রমাণ করে দিল মানুষ এখনও আশা করে, স্বপ্ন দেখে। রাত নামলে রফিক ছাদে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে নিঃশ্বাস নিল। মনে হলো আজ সে শুধু একজন সাধারণ মানুষ নয়, সে দেশের গল্পের একটা ছোট অংশ হয়ে গেছে। শেষ কথা, ভোটের দিন আমাদের মনে করিয়ে দেয়, একটা ছোট সিদ্ধান্ত ভবিষ্যৎ বদলাতে পারে। তাই সচেতনতা, দায়িত্ব আর ভালোবাসা নিয়েই গড়ে ওঠে একটি সুন্দর